গাজীপুর মহানগর আওয়ামী লীগের জায়গা হয়নি জাহাঙ্গীরের। গাজীপুর মহানগর আওয়ামী লীগের ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এই কমিটির অনুমোদন দেন। কমিটিতে বাদ পড়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলম। বুধবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত পত্রে ৭৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ২০২২ থেকে ২০২৫ অনুমোদন দেওয়া হয়। এই কমিটিতে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আজমত উল্লাহ খানকে সভাপতি ও আতাউল্লাহ মণ্ডলকে সাধারণ সম্পাদক করা হয়েছে। এই কমিটিতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকম মোজাম্মেল হক, সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল ও মেহের আফরোজ চুমকি এবং কাজী আলিমুদ্দিন, অধ্যাপক এম.এ. বারী, ওয়াজউদ্দিন মিয়া, মোহাম্মদ আব্দুর রউফ সহ ৩৬ জনকে মহানগর আওয়ামী লীগের সদস্য হিসেবে রাখা হয়েছে। কমিটির সহসভাপতি করা হয়েছে শামসুন নাহার ভূঁইয়া, মতিউর রহমান, আব্দুল হাদী, রেজাউল করিম ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন, ওসমান আলী, আসাদুর রহমান, সফর উদ্দিন খান, শেখ মোহাম্মদ আসাদুল্লাহ, হেদায়েতুল ইসলাম ও মোহাম্মদ আব্দুল আলিম মোল্লাকে। কমিটির অন্যান্য পদের নেতারা হলেন যুগ্ম সাধারণ সম্পাদক আফজাল হোসেন সরকার, কাজী ইলিয়াস আহমেদ ও এ.বি.এম. নাসির উদ্দিন। জাহাঙ্গীর আলম বলেন, যারা দলের দুর্দিনে ত্যাগী পরীক্ষিত তাদের কমিটিতে রাখা হয়নি। গাজীপুরের ভোটার না এমন লোকদেরও কমিটিতে দেওয়া হয়েছে। এই কমিটি আগামীতে দলকে ভোগাবে। কমিটিতে আরও রয়েছেন আইন বিষয়ক সম্পাদক খালেদ হোসেন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন মোল্লা, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ফজলুর রহমান, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আক্তার হোসেন গাজীপুরি, প্রচার ও প্রকাশনার সম্পাদক আব্দুল হালিম সরকার, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক সাইজউদ্দিন মোল্লা, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শহীদুল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক হোসনে আরা, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ খালিকুজ্জামান, যুব ও ক্রীড়া সম্পাদক হীরা সরকার, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মোহাম্মদ বাসির উদ্দিন এবং শ্রম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সোলাইমান মিয়া। দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর মহানগর আওয়ামী লীগের সম্মেলন হয় ২০২২ সালের ১৯ নভেম্বর। সেই সময় আজমত উল্লাহ খানকে সভাপতি আর সাধারণ সম্পাদক করা হয় আতাউল্লাহ মণ্ডলকে। বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডে জড়িয়ে জাহাঙ্গীর দল থেকে বহিষ্কৃত হওয়ার পর সাধারণ সম্পাদক পদে বসেন আতাউল্লাহ মণ্ডল। ২০২২ সালের ১৯ নভেম্বর ভাওয়াল রাজবাড়ী মাঠে সম্মেলন শেষে মহানগর আওয়ামী লীগের শীর্ষ পদে আজমত উল্লাহ খান ও আতাউল্লাহ মণ্ডলের নাম ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পরে জাহাঙ্গীর আলমকে দলে ফিরিয়ে আনেন ওবায়দুল কাদের। বিষয়টি পত্রের মাধ্যমেও জানানো হয়। দীর্ঘদিন পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলেও এবার সদস্য হিসেবে জাহাঙ্গীর আলমকে রাখা হয়নি। আতাউল্লাহ মণ্ডল বলেন, দলের গঠনতন্ত্র অনুযায়ী কমিটি দিয়েছে কেন্দ্র। জাহাঙ্গীর আলমকে বহিষ্কার করা হয়েছিল আজীবনের জন্য, আবার তাকে ফিরিয়ে আনা হয়েছে। ফিরে এসে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝামেলা করেছেন। এরকম আরও অনেক ভিডিও পেতে নিউজ এক্সপোজার টিভির সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সাথে বেল আইকনটি বাজিয়ে দিন।